দুপুরের খাবারের পর দিনের সব ব্যস্ততা যেন একটু ধীরে আসে। ঘরের ভেতরে নরম রোদ, জানালার পাশে হালকা বাতাস, আর দূরে কোথাও পাখির ডাক, সব মিলিয়ে দুপুরের ক্লান্তিকে ধীরে ধীরে গলে যেতে দেয়। ঘড়িতে তখন কোনো এক আরামদায়ক সময়, যখন না দুপুর না সন্ধ্যা, একটা শান্ত বিরতি মাত্র। এমন সময়ে মনে হয় আজ সন্ধ্যার নাস্তাটা একটু ভিন্ন হোক, চায়ের কাপটা একটু বিশেষ হোক। স্বাদের টেবিলে থাকুক এলাচি কুকিজের মোলায়েম সুবাস, ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের ডার্ক চকলেটের মিষ্টি, আর গোল্ডমার্ক ইয়োয়োর ক্রাঞ্চি কামড়। এই মুহূর্তটা যেন দিনের দ্বিতীয় আনন্দে ভরে ওঠে। এলাচি কুকিজ নামের মধ্যেই একটা ঘরোয়া মিষ্টি আছে। যখন বক্সটা খোলা হয়, প্রথম যে গন্ধটা বেরিয়ে আসে, তা যেন কোনো উৎসবের সকালে মায়ের রান্নাঘর থেকে আসা কোনো গন্ধের মতো। এলাচির সেই মোলায়েম সুবাস একটা অদ্ভুত শান্তি এনে দেয়। কুকিজটা হাতে নেওয়ার পর খট করে যে নরম ভাঙা শব্দ, হৃদয়ে যেন একটু নরম হয়ে যায়। প্রতিটি কামড়ে এলাচির হালকা ঝাঁঝ, মাখনের কোমলতা আর ময়দার স্নিগ্ধ ভাব নিয়ে কুকিজটি ঘুরে বেড়ায় জিভের চারপাশে। এই কুকিজ শুধু খাবার নয়, এটা সময়কে ধীর করে দেয়, মনে করিয়ে দেয় জীবনটা কখনো কখনো স্লো মোশনে উপভোগ করাও প্রয়োজন। ব্ল্যাক অ্যান্ড ব্রাউন নাম শুনলেই যেন এক ধরনের স্মৃতি জেগে ওঠে। ছোটবেলায় হয়তো 5 টাকার চকলেট দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রথম মিষ্টি মিষ্টি স্বাধীনতা। কতবার যে লুকিয়ে রেখেছি, আবার ভুলে গিয়ে কোথাও রেখে দিয়েছি, আবার অন্যদিন চুপি চুপি খুলে খেয়ে ফেলেছি। আজও যখন ব্ল্যাক অ্যান্ড ব্রাউন হাতে নেই, মনে হয় হ্যাঁ, জীবন যতই পরিবর্তন হোক, কিছু স্বাদ কখনো পূরণ হয় না। চকলেটের প্রথম কামড়ে ডার্ক কোকোর যে স্বাদ আসে, তা এতটাই পরিচিত যে হঠাৎ করে মনে হয় সময়টা যেন একটু পিছনে ফিরে গেছে। একটু গলতে থাকে আর মনে হয় ক্লান্তির ভেতরে একটু মিষ্টি পাওয়ার মতো। আজকের সন্ধ্যার চায়ের সঙ্গে এই স্মৃতি ঠিক আগের মতোই ভালো লাগে। গোল্ডমার্ক ইয়োয়ো, এটা শুধু বাচ্চাদের না, বড়দেরও নরম জায়গায় থাকা একটা নাম। গোল গোল আকৃতি, ভেতরে ক্রিম আর বাইরে চকলেটের মসৃণ আবরণ, এই কম্বিনেশনেই ইয়োয়োকে অন্যরকম করে তোলে। কামড় দিলে প্রথম যে ক্রাঞ্চ, তারপর নরম ক্রিমি অনুভূতি, এই যেন দুই মেজাজের মিশ্রণ। একটা আনন্দ, একটা পরিতৃপ্তি। চায়ের তাপে ইয়োয়ো এর স্বাদটা আরো ঘন হয়ে আসে। আজকের সন্ধ্যার টেবিলে ইয়োয়ো যেন একটা ছোট্ট সারপ্রাইজ। এটুকুই যথেষ্ট বিকেলকে সুন্দর করে তোলার জন্য। যে কোনো সন্ধ্যার নাস্তায় আসল নায়ক হলো চা। চা মানেই গল্প, চা মানেই একটু থেমে যাওয়া, চা মানেই সময়কে একটু নিজের মতো করে দেখা। চায়ের কাপ যখন হাতের কাছে আসে, ধোয়া ওঠা সুগন্ধি চা যেন বলে, আজ একটু শান্তি নিয়ে বসো, তাড়াহুড়ো পরে করলেও চলবে। প্রথম চুমুকে দিনের ক্লান্তি ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যায়। এলাচি কুকিজের সুবাস, ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের মিষ্টি, ইয়ো ইয়ো এর ক্রাঞ্চ, সব মিলিয়ে সন্ধ্যাটা হয়ে ওঠে একটা ছোট্ট উৎসব। এই পুরো বিকেলটা আসলে খাবারের গল্প নয়, এটা সময়ের গল্প, অনুভূতির গল্প। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের যে পরিবর্তন, তার ভেতরে লুকিয়ে আছে ছোট ছোট শান্তি। টেবিল ভর্তি এলাচি কুকিজ, এক কোণায় রেখে দেওয়া ব্ল্যাক অ্যান্ড ব্রাউন, আর ইয়ো ইয়ো এর শাড়ি, এসব যেন জীবনের সহজ সরল সুখগুলোর প্রতিনিধিত্ব করে। জীবন আমাদের বড় বড় খুশি সবসময় দেয় না, কিন্তু ছোট ছোট মুহূর্ত, এক কাপ চা, 2টা কুকিজ, একটা চকলেট, এসবেই জমে থাকে দিনের আসল আনন্দ। একটি বিকেল হয়তো খুব বিশেষ কিছু নয়, কিন্তু আজকের বিকেলটি তুমি একটু অন্যরকম করে রাখলে। চায়ের ধোঁয়ায়, কুকিজের সুবাসে, স্মৃতির সুরে, আর নিজের জন্য কিছু সময় রেখে। দিন শেষ হতে হতে একটা উপলব্ধি আসে, আসলে সুখ কখনো দূরে থাকে না। সন্ধ্যার নাস্তায় এমন কয়েকটি প্রিয় স্বাদ থাকলেই মনটা একটু ভালো হয়ে যায়। চায়ের শেষ চুমুকটায়, কুকিজের শেষ টুকরোটায়, চকলেটের গলে যাওয়া মিষ্টিতে আজকের দিনটাকেও মনে হয় সুন্দর। এখানেই জীবনের রূপ, ছোট ছোট সুখে বড়দিনের বোঝা হালকা হয়ে যায়। আজকের সন্ধ্যা তাই স্মরণীয়, কারণ তুমি তাকে সময় দিয়ে সাজিয়ে নিয়েছ, স্বাদ দিয়ে ভরিয়ে নিয়েছ, আর একটু থেমে নিজেকে উপহার দিয়েছ এক টুকরো শান্তি।